হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ব্যাংকের দিকে। তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, 2-3 মিনিটের রাস্তা, হাঁটা পথ। তো এই যে আমরা চলে এসেছি ব্যাংকে। এখানে কিছু কাজ আছে, তাই জন্যে এই কাজটা হয়ে গেলে তারপরে আমরা চাঁদকাজির সমাধি মন্দির একটু দর্শন করতে যাব। অনেক দিন দর্শন করা হয়নি, তাই জন্যে। আর এই যে ব্যাংক থেকে তারপরে বেরিয়ে পড়েছি, যাচ্ছি চাঁদকাজির সমাধি মন্দিরের ওই দিকে। আর এইখানে দেখুন মাটির পুতুলগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে। মাটির জিনিস সব কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে চাঁদকাজির সমাধি মন্দিরে আমরা চলে এসেছি। তো ব্যাংকের কাজটা বললো যে এক সপ্তাহ পরে আসতে, ব্যাংকের স্টাফ অনেক নেই, ছুটিতে আছে, তাই জন্যে। আর এই যে ঢুকে যাচ্ছি আমরা চাঁদকাজির সমাধি মন্দিরে। আর এই যে ভেতরে ঢুকে পড়েছি, আর এই বাঁ দিকটাতে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন একটা বড় নিম গাছ রয়েছে। আর এই যে গাছটা আছে, এই গাছটাই হচ্ছে চাঁদকাজি সমাধির ওপরে মহাপ্রভুর নিজের হাতে লাগানো চাঁপা ফুলের গাছ। তো এই গাছটা হচ্ছে 500 বছরেরও বেশি পুরনো। মানে মহাপ্রভুর আমলে তিনি যখন এসেছিলেন, তখন লীলা করার পর তারপরে চাঁদকাজি যখন প্রকট হলেন, তারপরে ওনাকে সমাধি দিয়ে তার ওপরে এই গাছটা, চাঁপা ফুলের গাছটা মহাপ্রভু নিজে হাতে লাগিয়েছিলেন। আর এই গাছটাকে স্পর্শ করলে অনেক জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আর আমি এখানে প্রণাম করে নিলাম। আর এই গাছটা যেহেতু মহাপ্রভু নিজে হাতে লাগিয়েছিলেন, তো মহাপ্রভুর স্পর্শ যেহেতু এই গাছের মধ্যে আছে, তাই যে স্পর্শ করবে তার ওপর মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত হবে। আর এই চাঁদকাজির সমাধির সমস্ত মহিমা বা মাহাত্ম্য, এখানে যিনি আছেন একজন সেবক ভক্ত, উনি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। তো ওনার কাছ থেকেই শুনে নিই, চলুন। আচ্ছা, আপনারা সকলে উপস্থিত হয়েছেন কোথায়? চাঁদকাজির সমাধি স্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদকাজি নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি তো মুসলিম ছিলেন, নাম শুনে বোঝা যাচ্ছে। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদকাজি মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন, তাই মহাপ্রভু চাঁদকাজিকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন, চাঁদকাজি ছিলেন দাপুর যুগে মথুরার রাজা কংস। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। ভয়ে ভীত মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কি করে মামা হলো? ভগবান কংসেরই কারাগারে পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তাহলে সম্পর্কে মামা ভাগ্নে হলো। তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে, তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদকাজি হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কী করে? বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদকাজিকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদকাজি হরিনামের প্রতি খুব হিংসা পরায়ণ ছিলেন।
হরি নাম সহ্য করতেন না, কারণ তিনি তো যবন, বুঝলি। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য, দাঁড়ে দাঁড়ে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদ কাজী সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আপনার শিবা সঙ্গনে দেখে থাকবেন। আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হলো খোল ভাঙার ডাঙা লেখা আছে। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে শাস্তি দেবার উদ্দেশ্যে পরের দিন সন্ধ্যাবেলায় ভক্তদের সঙ্গে নিয়ে মশাল জেলে হরি নাম সংকীর্তন সহযোগে চাঁদ কাজীর বাড়িতে উপস্থিত হলে চাঁদ কাজী ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন, তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সভয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল গৌর হরি তাকে বক্ষে টেনে নিয়ে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। আর আশীর্বাদ করে বলেছিলেন, মুসলিম হয়ে আমার ভক্ত, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজের হাতে মাটি দিয়ে সমাধি দেব। আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমায় 523 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু, জয় চাঁদ কাজী, জয়। তো প্রভু এত সুন্দরভাবে এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু বললেন যে চাঁদ কাজী কে ছিল, তো এখানে সমাধি কেন দেয়া হয়েছিল, আর কিছু বলতে হবে বলে আমাকে মনে হয় না। আর এইখানে দেখুন খালি হনুমানগুলো খেলা করছে, এই দিক ওই দিক করছে, তো সবাই সেইগুলো দেখছে, এই দেখুন। তো আমিও তাই আপনাদেরও সেই ভিডিও ক্লিপটা একটু শেয়ার করলাম। এই যে আমাদের দর্শন হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাইরে। আর এখান থেকে সোনার খিদে লেগেছে বলে একটা বিস্কুটের প্যাকেট কিনে নিচ্ছি, বাজারের ভেতরের দিকটা যাচ্ছি বলে। আর মা কিছু বাজার করবে, তাই জন্যে বাজারে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে বাউনপুকুর বাজার, এর ভেতরটায় বাজার বসে। তো এরপরে আমরা সব বাজার করা হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখানের সর্ষে ফুলগুলো কি সুন্দর হয়েছে, তাই না? আর আমি যেখানেই দেখি সর্ষে ফুল, তো সেখানেই ফটো তুলতে ইচ্ছা করে। তো এখানে ফটো তোলা আর হলো না, একটা ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।